হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল উইটোপিয়া। আজকে অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর এখন বাজে ভোর 4টে। আমরা এখন যাব ঘুরতে। সঙ্গে আছে সৌরভদার, প্রিয়াঙ্কাদি। ওদের সঙ্গে আমরা রাস্তা দেখা করে নেব। আমরা দুদিনের জন্য বেরোচ্ছি, তো দেখা যাক কোথায় কোথায় যাই, কোথায় ঘুরি, আর তোমাদেরকেও কি কি দেখাতে পারি। চলো। বাইরেটা পুরোই এখন অন্ধকার। কোথাও যাওয়ার হলে আমরা বেশিরভাগ সময় এরকম ভোর রাত করেই বেরিয়ে যাই, যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারি এবং সারাটা দিন আমরা অনেক ভালোভাবে ঘুরতে পারি। তো এখন আমরা বেরিয়ে গেলাম ঠাকুরের নাম নিয়ে। এখনও দেখো বাইকের মধ্যে দেখতেই পাচ্ছ 4:30 বাজে পুরো। তো সৌরভদারা চলেই এসছে। আমরা যে মেট্রো স্টেশনের অপোজিটে থাকি, সৌরভদারা ওই মেট্রো স্টেশনের সামনেই দাঁড়িয়ে রয়েছে। আমাদের বাড়ি থেকে মেট্রো স্টেশনটা খুব বেশি দূরে নয়, ওই 3-4 মিনিট বা 5 মিনিট মতো লাগে। তো এই যে সৌরভদারাও চলেই এসছে, ওরা এসে দাঁড়িয়েছিল এখানে, আমরাও চলে এলাম। তো চলো, তোমরা সবাই অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আমরা তো প্রায়ই এরকম রাইডে বেরিয়েই থাকি, কিন্তু সৌরভ দ্বারা প্রথমবার বাইক নিয়ে এতটা দূরে যাচ্ছে। গোয়াতেও গেছিলাম এই স্কুটি নিয়েই, কিন্তু সেই ভিডিওগুলো আপলোড করা হয়নি কারণ ফোনটা খারাপ হয়ে গেছিলো। তো বেশ কিছুটা রাইড করার পরে এখানে সামনে একটা ক্যাফে দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। আমাদের সবারই প্রচণ্ড খিদে পেয়েছিল। তো ওরা সবাই কফি আর বিস্কুট খেলো। আর এমনিতে আমি কফি চা কোনোটাই খাই না, কিন্তু আমার এত ঘুম পাচ্ছিল যে আমি 2 কাপ কফি খেয়ে নিয়েছিলাম তখন। আমাদের কফি খেতে খেতে এদিকে ভোরের আলোও ফুটে গেছে। আর তারপর আমরা ওখানে 15 থেকে 20 মিনিট মতো রেস্ট নিয়ে আবার রওনা দিলাম। আর এই হলো সূর্য ওঠার মুহূর্ত। আকাশে কি সুন্দর একটা লাল আভা রয়েছে। আর এদিকে 3টে কুকুর কি পরিমাণে যে ঝগড়া করে চলেছে নিজেদের মধ্যে। তো এভাবেই আমরা গাড়িতে বসে মজা করতে করতে যাচ্ছিলাম। আর আমার বরকে দেখো, এখানে ওর গাড়িতে বসে থাকতেই যেন আর ভালো লাগছে না। ও এবার উঠে দাঁড়িয়ে গাড়ি চালাচ্ছে। এরপর আরও কিছুক্ষণ চলার পরে একটা জায়গায় দেখলাম খুবই সুন্দর জায়গাটা, চারিপাশটা ফাঁকা, খুব একটা গাড়ি ঘোড়াও নেই। সাইডে ছোটোখাটো পাহাড় রয়েছে আর সুন্দর একদম সবুজ চারিদিকে। তো ওখানে দাঁড়িয়ে ঠিক করলাম আমরা কিছু ছবি তুলবো, একটু দাঁড়িয়ে হাত পাও ছড়িয়ে নেব, কারণ এতক্ষণ ধরে গাড়িতে বসে থেকে থেকে সবাই বোর হয়ে গেছে প্রায়। তো এখানে আমরা বেশ কিছু ছবি তুলে নিলাম। আর এখন চলছে সৌরভদার, প্রিয়াঙ্কাদির ফটোশ্যুট। আর ওই যে ক্যামেরাম্যান। এদিকে ফটোশ্যুটের মাঝখান দিয়ে একটা বাইক হুশ করে বেরিয়ে গেল। তো এরপর ওখান থেকে ফটো মটো তুলে নিয়ে আমরা আবার রওনা দিলাম। এদিকে আমাদের কারো এখনও ব্রেকফাস্টও হয়নি। আমরা একদম ঠিক করেছি সিটির মধ্যে ঢুকেই তারপরেই আমরা ব্রেকফাস্ট করব। তো এই যে আমরা চলে এসেছি মাইসরে। আজকে রাতটা আমরা এখানেই স্টে করব, তাই এই জায়গাটায় আমরা পরে ঘুরবো। এখন আমরা অন্য একটা জায়গায় যাব। মাইসর শহরটা কিন্তু খুবই ছোট, কিন্তু খুবই সুন্দর। এখানের বিখ্যাত জিনিসগুলোর মধ্যে একটি হলো মাইসর প্যালেস, যেটা খুবই সুন্দর, জাস্ট অসাধারণ। আর এই যে প্যালেসটা দেখছো, এটাই হচ্ছে মাইসর প্যালেস। এখন আমরা এখানে যাব না, যেহেতু আমরা আজকে রাতে এখানেই স্টে করব, তাই আমরা এখানে সন্ধেবেলা আসবো। সন্ধেবেলা এখানে প্যালেসের মধ্যে ভীষণ সুন্দর লাইটিং হয়। প্যালেসের ঠিক উল্টো দিকে একটা এক্সিবিশন হয়। 2022-এ 1 জানুয়ারিতে আমরা প্রথম এসেছিলাম একটা টিম সহ। তো তখন আমরা ওই এক্সিবিশনটা যেতে পারিনি। আর তখন আমরা ঘুরেছিলাম মাইসর প্যালেস, তারপরে চামুন্ডি হিলস, চামুন্ডেশ্বরী টেম্পল, যেটা ওই চামুন্ডি হিলসের মধ্যেই রয়েছে। আর ওই চামুন্ডেশ্বরী টেম্পলের ভেতরে যাওয়ার জন্য আমরা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। আর এইটা হচ্ছে মাইসর প্যালেসের ফ্রন্ট ভিউ। আর ওই যে সেই এক্সিবিশনটা, আর ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটাই চামুন্ডি হিলস, ওখানেই রয়েছে চামুন্ডেশ্বরী টেম্পল। তো এরপরে আমি বেশি না বকে চলে যাব সোজা ব্রেকফাস্ট করতে, কারণ সকাল থেকে তো আমরা কিছুই খাইনি, শুধুই কফি খেয়ে রয়েছি। তো এখানে আমরা ব্রেকফাস্ট করে নেব। তো ব্রেকফাস্টে তো এখানে অবশ্যই সাউথ ইন্ডিয়ান ডিশের মধ্যে এই দোসা, ইডলি, এই সবই বেস্ট। তো আমরা দোসাটা খুবই পছন্দ করি, তো আমরা সবাই একটা করে মশলা দোসা নিয়ে নিলাম। আর দোসাটা জাস্ট দারুণ ছিল। তো খেয়ে দিয়ে পেট ভরিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর চলে গেলাম আমাদের গাড়িগুলোকে খাওয়াতে, কেন ওদেরকে না খাওয়ালে তো আমরাও মাঝ রাস্তাতেই আটকে পড়ে থাকবো। ওদেরও খাওয়ানোটা খুবই জরুরি। তো গাড়িকেও খাইয়ে নিয়ে তারপরে আমরা চলে যাব এখন একটা দারুণ জায়গায়। আর প্রিয়াঙ্কাদি রাস্তায় মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছিল, ওর ঘুম পাচ্ছিল। তো খাওয়া দাওয়ার পরে ও বেশ একদম ঝাঁকানাকা হয়ে গেছে, ও নাচ টাচ করে নিচ্ছে এখন, এমন একটা মুডে রয়েছে। সত্যি বলতে কি, শুধু যে যেই জায়গাটা যাচ্ছে সেটাই সুন্দর এমনটা নয়, যেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তাগুলো এত সুন্দর, জাস্ট চোখ ফেরানো যায় না। এত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর রাস্তাগুলো লাগছিল। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই জায়গা। এটা হচ্ছে কর্ণাটকের গুন্ডলুপেটে বলে জায়গা। আর এই যে হলুদ হলুদ দেখছো, এটা হচ্ছে পুরো সূর্যমুখীর বাগান। এই সময় এখানে মানে এই গুন্ডলুপেট এলাকাটার মধ্যে প্রায় প্রত্যেকটা জমিতে এরকম সূর্যমুখীর চাষ হয়। এত সুন্দর লাগছিল। আমরা তো আসার সময় অনেক জমিতে দেখছিলাম সূর্যমুখী ফুল প্রায় মরে গেছে।
এবং অনেক জমিতে গাছ প্রায় শুকিয়েই গেছে একেবারে। তো খুব একটা আশা ছিল না যে এসে আমরা এটা দেখতে পাবো, কিন্তু ফাইনালি পেয়ে গেলাম। তো এখন আর এখানে ছাড়াছাড়ির কোনো সিন নেই, এখনই এই ফুল ক্ষেতের মধ্যে আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো। কিন্তু তার আগে এই যে এই মেয়ে এখন মাজা ঘষা শুরু করে দিয়েছে লিপস্টিক। ও অত সকালে যেহেতু বাড়ি থেকে ঠিকঠাক রেডি হয়ে আসেনি, তাই জন্য ও ব্যাগে করে সমস্ত সরঞ্জাম নিয়ে এসছে যে এসে এখানেই রেডি হয়ে নেবে। এদিকে লিপস্টিক দেওয়া শুরু করেছে, ওদিকে সৌরভ দা চিরুনি চাইছে, এদিকে আমার বর মাথা আঁচড়াচ্ছে, মানে কি যে একটা অবস্থা। কেমন লাগে চিরুনিটা? এটা কোনো চিরুনি নাকি এটা? পায়খানা পরিষ্কার করা ছাতা। বলে পায়খানা পরিষ্কার করা ছাতা। না দেখ কি সুন্দর পাহাড় দেখা। তাহলে একবার বাইকে করে উঠে এলেও তো হয়। হ্যাঁ, প্ল্যান তো হবেই। না সত্যি বলছি, না আমি বলছি আমি 1%, 150, 4% total 150, 4%। এই দিয়ে দাও না গো, इधर से अंदर एंट्री 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 एंट्रेंस होगो फर्स्ट होगो। चलो ना তো এই যে আমরা একেবারে রয়্যাল এন্ট্রি দিয়ে ঢুকে গেছি। আর দেখো, আমরা ভাবছিলাম এখানে আমাদেরকে দাঁড় করিয়ে হয়তো আমাদের ছবি তুলছে, কিন্তু না, এরা তো এই মৌমাছি আর সূর্যমুখীর ছবি তুলছে। তারপরে আমাদেরও ছবি তুলেছে, পরে দেখলাম। আর দেখো কি দারুণ লাগছে, যদিও এই জমিতেও বেশ কিছু ফুল শুকিয়ে গেছিলো, তবুও অনেক ফুল ছিল, জাস্ট দারুণ লাগছিল। আর এরপরে তোমরা একটা জিনিস দেখতেই পাবে। কি তোমরা কখনো জোড়া শাহরুখ খান দেখেছো? দেখোনি না? এই ভিডিওতে তোমরা অবশ্যই জোড়া শাহরুখ খান দেখতে পাবে। ঠিক যেমন দিলওয়ালে দুলহানিয়াতে শাহরুখ খান সর্ষে ফুলের মাঝখানে দাঁড়িয়ে পোজ দিচ্ছিল, এরা সেটা সূর্যমুখী বাগানে দিচ্ছে। ছোড়াতে একটা শাহরুখ খান পোজ দাও। এই দেখ দেখ, এদিকে দেখ, শাহরুখ খান পোজ দাও। উড়ে সর্বনাশ, দুজন একসঙ্গে দাও এক জায়গায়। তো তারপর আমরা এখানে পুরো সূর্যমুখী বাগানটা একেবারে চাষ করে ফেলেছিলাম। এত ঘুরেছি এদিকে ওদিকে, এত ছবি তুলেছি, মানে সবাই আলাদা আলাদা স্টাইল দিয়ে আলাদা আলাদা রকমভাবে, একরকমভাবে, নানান রকমভাবে আমরা ছবি তুলেছি, ঘুরেছি। এদিকে প্রিয়াঙ্কাদি তো বারবার বলছিল যে ও বেরোনোর সময় দুটো ফুল ছিঁড়ে নিয়ে যাবে, বেরোনোর সময় দুটো ফুল ছিঁড়ে নিয়ে যাবে। তো সেটার ওকে করতে হয়নি, আমরা এখানে যে লোকটা ছিল ওনাকেই বললাম যে দুটো ফুল দিতে, তো উনি ভেতর থেকে গিয়ে বেশ দুটো ফুল এনে দিল। नाउ হাতে ফুল নিয়ে ঢং ঢং করে তারপরে আমরা ঠিক করলাম যে এখান থেকে আমরা আরও দূরে যাব কিছুটা। আমাদের এখান থেকেই হোটেলে ফিরে যাওয়ার কথা ছিল, যে এখানেই আমরা ঘুরে টুরে হোটেলে যাব, গিয়ে রেস্ট নিয়ে তারপরে বিকেলে ঘুরতে বেরোবো। কিন্তু এদের তো গাড়ির সঙ্গে সঙ্গে পায়েও চাকা লাগানো। তো আমরা ওখান থেকে ঠিক করলাম যে না, এখান থেকে বন্দিপুর ফরেস্ট খুব কাছেই, তো আমরা ওখানে যাব। তো আবার শুরু করলাম ওদিকে যাওয়া। আর এখানে দেখো মধু চাষ করছে। বন্দিপুর ফরেস্টটা খুবই ডেঞ্জারাস, রাতের বেলা ওখানে যাওয়া বারণ, বিশেষ করে বাইক যাওয়া একদমই বারণ রাতের বেলা ওখানে। কারণ সন্ধ্যের পর ওখানে জঙ্গলের যত রকম জীবজন্তু আছে, বাঘ, হাতি, সিংহ, মানে যা কিছু আছে জঙ্গলে, সব ওই রাস্তা দিয়ে চলাচল করে। কারণে রাতে ওখানে টু হুইলার যেতে দেওয়া হয় না। আর এমনকি দিনের বেলাতেও ওখানে রাস্তায় দাঁড়িয়ে ছবি তোলা বা কোনো জীবজন্তুকে দেখে কোনো রকম ইশারা করা, এগুলো করা একদমই বারণ ওখানে। তো চলো দেখা যাক ওই জঙ্গলে গিয়ে আমরা কি কি দেখতে পাই আজকে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর যেটা তোমাদেরকে বললাম একটু আগেই,
মানে রাস্তাগুলো এত পরিমাণে সুন্দর, আমার বর তো সারাক্ষণ বলে শুধু রাস্তার ভিডিওই করে যাও, ওই রাস্তার ভিডিও করে করেই আমার ফোনের অর্ধেক স্টোরেজ শেষ হয়ে যায়। এত সুন্দর রাস্তাগুলো, সত্যিই সুন্দর। আর একটা ভুল আমাদের হয়ে গেছিলো, আমরা ওখানে যে প্রথম সানফ্লাওয়ার গার্ডেনটা পেয়েছিলাম আমরা ওর মধ্যেই চলে গেছিলাম, কিন্তু পরে যখন এই রাস্তায় আমরা এলাম দেখলাম যে এপাশের বাগানগুলো আরও বেশি সুন্দর, আর এপাশের ফুলগুলো একদম তাজা, কোনো মনে হচ্ছে না যে কোনো ফুল শুকিয়ে গেছে বা ঝরে গেছে এরকম। আর তার সঙ্গে চারপাশে পাহাড় রয়েছে, মানে এই জায়গাটা জাস্ট আলাদাই সুন্দর ছিল। তো এরপরে আমরা ঢুকে গেছি বন্দিপুর ফরেস্টে। এই দেখো, এই হচ্ছে বন্দিপুর ফরেস্ট। আর এখানে আমরা অনেক কিছু দেখার আশায় আজকে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো জীবজন্তুই সেরকম বেরোয়নি। তবে একেবারে যে নিরাশ হয়ে ফিরেছি এমনটাও নয়, আসলে এত পরিমাণে গরম, এতটাই রোদ যে কোনো জীবজন্তুই সেভাবে জঙ্গলের বাইরে আসেনি। তবে একেবারে নিরাশ হয়েও আমরা ফিরিনি, তো সেটা দেখতেই পাবে আমরা কি কি দেখলাম। তবে সন্ধ্যের পরপর বা বিকেলের পরপরই কিন্তু এই রাস্তা একদমই জীবজন্তুর দখলে থাকে, বাঘ, সিংহ, হাতি সব এই রাস্তা ভিড় করে দাঁড়িয়ে থাকে। আমরা এখন জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছি, আর এবার তোমাদেরকে দেখাবো একটা এত সুন্দর জিনিস, সেই যেন রামায়ণের ঠিক সোনার হরিণ। এত সুন্দর লাগছিল হরিণগুলোকে দেখতে। আমরা তো চিড়িয়াখানাতে এরকম পশু পাখি জীবজন্তু দেখেই থাকি, কিন্তু সেগুলোর মধ্যে যেন প্রাণ থাকে না। এত কাছ থেকে এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল যেন গিয়ে ধরি, কিন্তু সেসব করা যাবে না, একদমই বারণ এখানে। যদিও এখানে জঙ্গলের মাঝখানে গাড়ি দাঁড় করানো বারণ, বিশেষ করে টু হুইলার, তাও আমরা এখানে পাকামো করে আবার দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য হরিণগুলো দেখার জন্য। আর এত সুন্দর লাগছিল হরিণগুলো দেখতে, এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না। একে তো একসাথে এতগুলো হরিণ একসঙ্গে চোখের সামনে এভাবে দেখতে পাচ্ছি, আলাদাই লাগছিল দেখতে। তার উপর যেন মনে হচ্ছিল ছোটোবেলা যেরকম ডিসকভারি দেখতাম সেটাই যেন একদম চোখের সামনে চলে এসছে। শুধু হরিণ দেখিনি, হরিণ ছাড়াও আরও একটা জিনিস দেখেছি। এই জিনিসটা আমি প্রায় দেখতে পাই জঙ্গলে এলেই আমার ভাইদেরকে। ভালো আছিস? আমি রাখি পাঠিয়েছি, পরে নিবি। দাঁড়িও না, দাঁড়িও না। খাবার নেওয়ার অপেক্ষা। কালু, তো বাঘ সিংহ তো কিছুই দেখা হলো না, তাই ওই হরিণ আর আমার ভাইদের সঙ্গে দেখা করেই চলে এলাম এদিকটায়। এটা হচ্ছে বন্দিপুর টাইগার রিজার্ভ। এখানটায় আমরা কিছুক্ষণ একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে তারপরে আমরা ঠিক করলাম যে এখান থেকে এবার আমরা হোটেলে ফিরে যাব। আমাদের হোটেল আগে থেকে বুকড ছিল, সেই জন্য এবার হোটেলে ফিরে যেতেই হবে। তো ভাবছিলাম, আমরা এখানে বসে বসে প্ল্যান করছিলাম যে এখান থেকে যদি হোটেল বুক করা না থাকতো তাহলে আমরা উটি চলে যেতাম এখান থেকে, মানে এতই আমাদের পায়ে চাকা লাগানো রয়েছে। একটু আগে তোমরা আমার ভাইকে দেখলে, তো আমার ভাইকে দেখলে কেন, সেটার কারণ হচ্ছে এই যে বান্দরনি, তো বান্দরনির ভাই তো বান্দরই হবে, তাই জন্যই, আর কিছু না। তো বন্দিপুর ফরেস্টকে আমরা থ্যাংক ইউ জানিয়ে, মানে বন্দিপুর ফরেস্ট আমাদেরকে থ্যাংক ইউ জানালো, তো ওদের থ্যাংক ইউ নিয়ে আমরা চলে গেলাম আবার হোটেলের উদ্দেশ্যে। হোটেলে ফেরার আগে আমরা চলে যাবো সিধা লাঞ্চ করতে, কারণ দুপুর বাজে এখন 2:30 থেকে 3টে, আর সবার এত পরিমাণে খিদে পেয়েছে, মানে খিদে সবাই একেবারে পাগল হয়ে গেছি, এমন অবস্থা হয়েছে খিদে। তাই মেনু বুক নিয়ে বসে পড়েছি আমরা কি অর্ডার দেবো সেই জন্য। এখন মেনুতেও এত রকম আইটেম দেখে মাথা খারাপ হয়ে গেছে, দিকে খিদেও পেয়েছে। তো তারপরে আমরা একদম সিম্পল কিছু খাবার অর্ডার করলাম, ভেজ। আর আমাদের সবকটার অবস্থা দেখো, ঘেমে নিয়ে মানে একদম পাগল অবস্থা হয়ে গেছে সবকটার। সেই ভোর 4টে থেকে আমরা এভাবেই পাগলের মতো যাযাবরের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, অবস্থা তো এরকম হবেই। তারপরেই চলে এলো আমাদের খাবারের মধ্যে আমরা অর্ডার করেছিলাম জিরা রাইস, পনির লাবাবদার, কড়াই পনির আর ডাল ফ্রাই। ওটা ডাল ফ্রাই ছিল না ডাল মাখানি ছিল, আমার ঠিক মনে পড়ছে না, ডাল ফ্রাই হবে হয়তো। আর ভেজ খাবারগুলো এত টেস্টি ছিল, এমনিতেই আমার ভেজ খাবারের প্রতি একটা আলাদাই ভালোবাসা রয়েছে, আর এখানের খাবারগুলো জাস্ট এত টেস্টি ছিল। আমরা একেবারে হুলুম করে সব খেয়ে নিয়েছি, মানে সেকেন্ডের মধ্যে, নিমেষের মধ্যে সব খাবার শেষ হয়ে গেছে, এরকমভাবে খেয়েছি আমরা। আর খেয়ে দিয়ে তো মনে হচ্ছিল আমরা ওখানেই শুয়ে পড়ি, কিন্তু এখান থেকে আমরা যাব হোটেলে। তো এখান থেকে হোটেল জাস্ট 5 মিনিট না 10 মিনিট মতো ছিল। এই যে হোটেল, অ্যাকচুয়ালি তখন থেকে হোটেল বলছে ঠিকই, বাট এটা অ্যাকচুয়ালি হোটেল না, এটাকে হোমস্টে বলা যেতে পারে। তো এটা অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ডার্ড বিল্ডিং। তো চলো তোমাদেরকে ভেতরটাও দেখাই যে ভেতরটা কী রকম। আর এখানে চারপাশটা ঠিক এরকম, আরও অনেক বাড়ি বা হোটেল টাইপের কিছু রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম না, আমরা 2 BHK ফ্ল্যাট নিয়েছিলাম একটা। এখানে ছিল 2টো বড় বেডরুম, 2টো বড় বাথরুম, ফ্রিজ, কিচেন, ডাইনিং টেবিল, মাইক্রোওভেন, কিছু প্লেটস,
তারপরে সোফা প্লাস টিভি, মানে একটা হোমস্টেতে যা যা থাকে সব কিছুই ছিল এখানে। আর আমরা সবাই এত পরিমাণে টায়ার্ড ছিলাম যে এখানে ঢুকে জাস্ট একটা মনে হচ্ছিলো বাড়ির মধ্যে ঢুকেছি, এত শান্তি লাগছিল। এরপর আমরা মানে এমন প্ল্যান করলাম যে এখানে আজকে রাতে একদম পার্টি হবে। আর তার আগে সবাই একটু বসে হাত পা ছড়িয়ে নিচ্ছিলাম, সবারই এত টায়ার্ড লাগছিল, ভাবছিলাম এখানেই ঘুমিয়ে পড়ি। আর এখানে এখানে গল্প করতে করতে এরা আবার অন্য জায়গার প্ল্যান করছে বসে বসে, মানে এক জায়গা থেকে এখনও বাড়ি গিয়ে পৌঁছলাম না ঘুরে, এখানে এরা বসে বসে অন্য জায়গার প্ল্যান করে নিচ্ছে। আর সৌরভদা তো এখানে একদম হাত পা ছড়িয়ে নাচ শুরু করে দিয়েছে, হাত পা ব্যথা হয়ে গেছে সৌরভদার। আর প্রিয়াঙ্কাদি এতক্ষণ বসেছিল, ও এখন গেছে কিচেন দেখতে, কিচেনে গিয়ে বলছে ফ্রিজ দিয়েছে, মাইক্রোওভেন দিয়েছে। তো খুব মজা করছিলাম আমরা বসে বসে ওখানে, খুব আড্ডা দিচ্ছিলাম। তো এরপর সবাই স্নান করব, কেন সারাদিনে যে অবস্থা আমাদের, এভাবে আর থাকা যাচ্ছে না, খালি মনে হচ্ছে কখন একটু ঘুমোবো, বিকেলে আবার ঘুরতেও বেরোবো একটু। আর এই দেখো আমার অবস্থা, পুরো পাগল পাগল হয়ে গেছি। তো এখন আগে যাই, গিয়ে স্নান করে আসি, স্নান করে এসে একটু রেস্ট নিয়ে মানে ওই ঘন্টাখানেক মতো ঘুমিয়ে তারপরে আমরা বিকেলে ঘুরতে বেরোবো আবার। আর আমার আর প্রিয়াঙ্কাদি তো স্নান হয়ে গেছে, কিন্তু এরা দুজন দেখো কিছুতেই নড়ছে না এখান থেকে, এই যে বসেছে এখানে, এরা যেন আর নড়ছেই না এখান থেকে, এরা না স্নান করছে না রেডি হচ্ছে, কিচ্ছু না। তো এরপরে আমি যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে যখন প্রিয়াঙ্কাদের রুমে এলাম, দেখি ও মা, এর একেবারে সাজগোজ প্রায় হাফ কমপ্লিট। আমি সবে ঘুম থেকে উঠেছি, এদিকে কাজল লাইনার সব পরে বসে রয়েছে, আমার বর ওদিকে বসে বসে মনের আনন্দে টিভি দেখছে। তাই আমিও দেরি না করে ভাবলাম রেডিটা হয়েই নি। তো এরপর আমি রেডি হতে চলে গেলাম। তো রেডি হয়ে এখন আমরা যাব মাইসর প্যালেসে। হ্যাঁ, এই যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি আবার মাইসর প্যালেস যাওয়ার জন্য। সকালে আমরা মাইসর প্যালেসে যাইনি, তাই আমরা এখন যাব, যেহেতু আমরা রাতে এখানে স্টে করব, তাই জন্য ভেবেছিলাম এই জায়গাটা আমরা এসে সন্ধেবেলায় দেখব। আর সন্ধেবেলা যদি মাইসর প্যালেসে খুব সুন্দর লাইটিং একটা শো হয়, সেই জন্য আমরা ঠিক করলাম যে সন্ধেবেলায় যাব। তারপর বেরিয়ে গিয়ে যখন আমরা প্যালেসের সামনে এলাম, এখানে দেখলাম বেশ কয়েকটা জুয়েলারির শপ রয়েছে ছোটোখাটো। তো দেখলাম যে জুয়েলারিগুলো বেশ সুন্দর সুন্দর আর ভীষণই কম দাম, একেবারে জলের দর যাকে বলে। आप लोगों को लूट लिया भैया लूट लिया आज এখান থেকে তো আমরা অনেক জিনিস কিনেছিলাম, মানে বেশ কয়েকটা জিনিস কিনেছিলাম, আর প্রত্যেকটা জিনিসই আমাদের সেম সেম হয়ে গেছিলো কেনা, যা কিনেছি সব সেম সেম হয়ে গেছে। তো এর থেকে আবার আমরা একটা করে পরেও নিলাম এখন। এই একটা 100 টাকা করে বলেছিল না, আমরা 50 টাকা দিয়ে 20 টাকা বললে ঠিক ছিল। এরপর যখন আমরা মাইসর প্যালেসের ভেতরের দিকটায় এলাম, তো দেখলাম এখানে মানে এত পরিমাণে ভিড়, টিকিটের এত লাইন, দেখে তো মাথাই খারাপ হয়ে গেল। তো ওখানে বেশিক্ষণ আর থাকলাম না, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড়। তাই জন্য আমরা ঠিক করলাম যে প্যালেসের যে সামনের দিকটা রয়েছে ওই সামনের দিকটা দিয়ে যাই আমরা, ওখান দিয়ে প্যালেসটা পুরো দেখা যাবে, ওখান থেকে আমরা লাইটিংটা দেখে নেব। তাই আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে প্যালেসের সামনের দিকটায় চলে এলাম। আর এই দেখো কি দারুণ লাগছে এখন দেখতে রাতের বেলায়। সকালে তো দেখতে সুন্দর লাগছিল, রাতের বেলা যেন লাইটের আলোতে আরও বেশি সুন্দর লাগছে। কিন্তু একটা দুর্ভাগ্য, যেই আমরা প্যালেসের সামনে এখানটায় এলাম, প্যালেসের লাইটগুলো বন্ধ করে দিল। আর এখানে তো সৌরভদার একজন ফ্যান চলে এসেছিলো, তোমরা এক্ষুনি দেখতে পাবে। তোমার পাত্তাও দিচ্ছে না ও। এই যাও এসে দেবে না, গুতা দিচ্ছে না ও। দিয়ে দেবে কিন্তু ওরকম করো না। বাংলা বোঝে না, কি বলে বাংলা বোঝে না, যাও তো তুমি চলে যাও তো। আবার বলছে ভাই তোরা বলছিস এসে গুতবে আমাকে। হাতটা বুলিয়ে দিয়েছে। তো ওই গরুটা কিছুতেই ওখান থেকে সরছিল না, মাঝে তো এরকম মনে হচ্ছিল আমাদেরকে তাড়াই করবে। তো গরুর তাড়া খাওয়ার থেকে ভাবলাম নিজে নিজেই সরে যাই ওখান থেকে ভাই। তারপরে ওখান থেকে সরে আমরা চলে এলাম সেই এক্সিবিশনটা যেটার কথা তোমাদের বলেছিলাম। তো ওখানে এসে আমরা ভেতরে যাইনি, এখানকার মেলা এক্সিবিশন এইসব জায়গাগুলোতে ঢুকতে টিকিট লাগে প্রায় 100-120, মানে এরকম, এর নিচে কোনো টিকিট হয় না, খুব কম, সম্ভবত 80 টাকা হয়তো সব থেকে লোয়েস্ট প্রাইস।
তো এই জন্য আমরা ভেতরে আর যাইনি। ভেতরে এমন কিছু যে দেখার আছে তেমনটাও নয়, তো জাস্ট বাইরে দিয়ে ঘুরলাম, ঘুরে কিছু ছবি তুললাম, ছবি তুলে বেরিয়ে গেলাম ওখান থেকে। এইদিকে আমার প্রায় কদিন ধরে শরীরটা খারাপ ছিল, তো সারাদিন এভাবে এত পরিমাণে রোদ জল ঘোরাঘুরির চক্করে আমার প্রায় জ্বর চলে এসছে, বুঝতেই পারছিলাম। তো আর দেরি করলাম না, ওখান থেকে আমরা চলে গেলাম সোজা রেস্টুরেন্টে ডিনার করতে। সেই যেই দুদিন আমরা ঘুরেছিলাম, দুদিনই আমি জ্বরের ওষুধ খেয়ে খেয়ে ঘুরেছি, আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল। আর সেই ঠান্ডা লাগাটা আমার এখনও রয়ে গেছে। আর এখানে আমরা দুজন দেখাচ্ছিলাম বসে বসে যে আমরা ঠিক কী কী কিনেছি, আর প্রত্যেকটা জিনিসই খুলে খুলে দেখালাম যে আমরা সেমই কিনেছি। তারপরে আমরা খাবার অর্ডার করলাম, আর তার আগে আমি 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম, একটু লিকার চা। আর তারপরে চলে আসলো আমাদের খাবার এখানে অর্ডার দিয়েছিলাম প্ল্যাটারগুলো যেগুলো হয় সেগুলো। তো এখানে কাবাব, শিক কাবাব আর একটা রোস্ট টাইপের কিছু একটা ছিল, আমি ঠিক জানি না। তো সবাই খেয়ে নিলাম। আর এখানে ও ওয়েট করছিল বিরিয়ানির জন্য, যে বিরিয়ানি না আসা পর্যন্ত ও ওগুলো শুধু শুধু খাবে না। তো যাই হোক, আমরা খাওয়া শুরু করে দিয়েছি, আর তারপরে বিরিয়ানিও চলে এলো। বিরিয়ানিটা খেতে জাস্ট অসাধারণ ছিল। এই চক্করে আমি আবার এমনি ব্লগ থেকে ফুড ব্লগিংয়ে চলে গেলাম, সবার থেকে রিভিউ নিচ্ছিলাম, প্লাস নিজেও খেয়ে আবার রিভিউ দিচ্ছিলাম। তো তোমাদের যদি আমার এই ফুড ব্লগিংটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানিও, আমি এটা নিয়ে ট্রাই করব। ঝাল, এই তুই বল কেমন? একটু ঝাল। এই যে সুপার চিকেনের পিসগুলো ছোট ছোট কিন্তু খুব ভালো, আর রাইসটা খুবই টেস্টি। প্রিয়াঙ্কাদের একটু ঝাল লেগেছে, কোনো ব্যাপার না। সৌরভদা বলছে ঝাল কিন্তু খেয়ে শক্তি বাড়ছে। সিরিয়াসলি কি ঝাল খেয়ে শক্তি বাড়ছে? শক্তি বাড়ছে, এই যে ও বলছে খেয়ে শক্তি বাড়ছে। বল এদিকে ঝাল টেস্টি, খুব টেস্টি, সিরিয়াসলি খুবই টেস্টি। তো ফুড ব্লগিংয়ের নামে আনতাবড়ি কী সব বকে গেছি জানি না। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।